ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হলো মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। কর্মসূচিতে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানানো হয়। বিকেল ৩টায় কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই জমায়েত দেখা যায় সোহরাওয়ার্দীতে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের এ নিয়ে আরও জানাতে এবার শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই আজকের যে একাত্মতা ঘোষণা করা হয়েছে, সর্বস্তরের মানুষ এবং রাজনৈতিক দলের ঘোষণাপত্রে কি কি বলা হয়েছে, মানুষের উপস্থিতি কেমন, তারা এই জমায়েতে এসে কি বলছেন? প্রায় লাখ লাখ মানুষ এই যে শরৎ উদ্যানের যে আজকে যে মার্চ ফর গাজা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এখানে যোগ দিয়েছে। শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে, ঢাকার আশেপাশে, এমনকি উত্তরাঞ্চল অথবা চট্টগ্রাম এমন জায়গা থেকেও মানুষ এসেছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সবাই একই কণ্ঠে বা একই চিত্তে কিন্তু বারবার বলছিলেন যে গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই তার প্রতিরোধেই কিন্তু তাদের আজকের এই এখানে জমায়েত হওয়া বা সমাবেশ করা। এবং এই যে ঘোষণাপত্রটি, সেই ঘোষণাপত্রটি পাঠ করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি সেই ঘোষণাপত্র কিন্তু বলছিলেন যে বিশ্ব যারা মুসলিম রয়েছে, ওআইসি সহ অন্যান্য যে সংগঠন রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো ভাবেই যেন ইসরায়েলের এই গণহত্যার বিচার নিশ্চিত করা হয়। গণহত্যা বন্ধে সবাইকে সম্মিলিত ব্যবস্থা নেওয়ার দাবিও কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, সেই দাবি যে ঘোষণাপত্র জানানো হয়েছে। এই পুরো যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি বেশ কয়েকটি অংশে তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটি অংশ রয়েছে মুসলিমদের প্রতি কিন্তু আহ্বান জানানো হয়েছে যে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র উল্লেখ করে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যে গণতন্ত্র, মুসলিম বিশ্বের যে হত্যার ভূমিকা, সেটি অবস্থান অর্থাৎ সাধারণ মুসলিম যারা ওই গণহত্যার বিরুদ্ধে কথা বলছেন, গণহত্যার প্রতিবাদ করছেন, তাদেরকে সোচ্চার থাকতে হবে, সেই কথাটি কিন্তু তিনি বারবার বলছিলেন। এছাড়াও বাংলাদেশে এবং আশেপাশের জায়গায় ভারতের যে হিন্দুত্ববাদ ছড়িয়ে পড়ছে, সেই হিন্দুত্ববাদ রুখে দাঁড়ানোর কথা কিন্তু বলেছিলেন। এক্ষেত্রে হিন্দুত্ববাদ এবং জায়নবাদকে তিনি এক ধরনের কম্পেয়ারিজমের যে বিষয়টি, সেটি কিন্তু করেছেন, আমরা তার বক্তব্য শুনতে পেয়েছি। এছাড়াও বাংলাদেশ সরকারের প্রতি বেশ কিছু দাবি জানানো হয়েছে। তার মধ্যে একটি ছিল জন আকাঙ্ক্ষা, যেরকম ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের সমর্থনে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং সেই বিষয়ে নিশ্চিত করার জন্য সরকারকে ভূমিকা রাখতে হবে। এছাড়া আপনি জানেন যে বেশ কয়েক বছর আগে ফিলিস্তিনে ইসরায়েলে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টে লেখা থাকতো যে কোনো দেশে যাওয়া যাবে এক্সেপ্ট ইসরায়েল, সেই বিষয়টি কিন্তু তুলে দেওয়া হয়। সেই বিষয়টি আবারও আরোপ করতে হবে, অর্থাৎ পাসপোর্টে ইসরায়েলে না যেতে পারার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সেই কথাটি কিন্তু আবারও আজকের এই সমাবেশের ঘোষণাপত্রে উঠে এসেছে। এছাড়াও ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ সরকারের যত ধরনের চুক্তি রয়েছে, সেই সকল চুক্তি বাতিল করতে হবে। সেই সব চুক্তি বাতিল করার মাধ্যমে ফিলিস্তিনের প্রতি যে বাংলাদেশের সমর্থন, বাংলাদেশের সাধারণ মানুষ, মুসলিমদের সমর্থন, সেটিকে পুনর্ব্যক্ত করতে হবে, সেই কথাও কিন্তু জানিয়েছেন। এবং কিছু অঙ্গীকারনামা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে এই যে জায়নবাদ যে নতুন ভাবে দখলের রাজত্ব কায়েম করছে, সেই রাজত্ব থেকে বেরিয়ে আসতে হবে। সেই রাজত্ব ধ্বংসের জন্য মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে, একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে, সেই কথাটি কিন্তু বলা হয়েছে অঙ্গীকারনামায়। এছাড়াও রয়েছে ইসরায়েলের যত পণ্য রয়েছে, সাধারণ মুসলিম হিসেবে সবাই যেন সেটি মানে এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। যার যার অবস্থান থেকে যত ধরনের ইসরায়েলি পণ্য রয়েছে, সেগুলো বয়কটের ঘোষণাও কিন্তু এসেছে এই যে ঘোষণাপত্র, এই যে সমাবেশ থেকে। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে হবে এই ফিলিস্তিনে ইসরায়েলের বা জায়নবাদের যে রাজত্ব কায়েম, যে দখলবাজি, সেটার বিরুদ্ধে তাদেরকে প্রস্তুত করতে হবে। সেই জন্য বাংলাদেশের আপামর মুসলিম সবাইকে আসলে প্রস্তুতি নেওয়ার আহ্বান কিন্তু জানানো হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরির জন্য। মূলত আজকের এই আয়োজনটিতে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, ইসলামিক দল, ইসলামিক সংগঠন সবাই কিন্তু অংশ নিয়েছে এবং সবাই এই যে ঘোষণাপত্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। যদিও এখানে আলাদাভাবে রাজনৈতিক দলের কেউ বক্তব্য আসলে রাখেনি, মূলত যারা ইসলামের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের জনপ্রিয় মুখ, তারাই কথা বলছেন খুবই যত সামান্য হিসেবে। তবে তাদের কণ্ঠে বারবার একটি কথাই ছিল, ইসরায়েলের যে আধিপত্যবাদ, ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং সেই রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশি
বাংলাদেশি মুসলিম যারা রয়েছে তাদের যার যার অবস্থান থেকে মন থেকে বয়কট করতে হবে, ইসরায়েলের পণ্য ব্যবহার বয়কট করতে হবে এবং যে কোনো মূল্যেই হোক ইসরায়েলের সাথে যেন কোনো ধরনের ইসরায়েলি পণ্য ব্যবহার না হয় সেটি নিশ্চিত করতে হবে। এই মূলত এই বিষয়গুলি কিন্তু আজকের এই সমাবেশে তুলে ধরা হয়েছে। সাফায়েত, বনি, যারা আয়োজক রয়েছেন তারা কি সামনে আজকের পরে আর কোনো কর্মসূচি দেবেন কিনা এ ব্যাপারে কোনো তথ্য জানিয়েছেন কি? আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এই যে ঘোষণাপত্র পাঠ হলো, এই ঘোষণাপত্র পাঠ হওয়ার পর মূলত বাইতুল মোকরমের যে খতিব রয়েছেন তার দোয়া মোনাজাতের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং আজকে এই জায়গা থেকে আগামী দিনের কোনো কর্মসূচি পালন করা হবে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তবে আমরা যতটুকু জানতে পারছি এই যে ইসরায়েলের যে গণহত্যার প্রতিবাদে যে বাংলাদেশের যে উত্তাল অবস্থা সেটা আসলে অব্যাহত রাখার জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া দরকার বা নেওয়া দরকার সেগুলো তারা নিবেন এবং সেগুলো আসলে আলোচনার মাধ্যমে ঠিক করে পরে গণমাধ্যমকে জানানো হবে বলে কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে আয়োজক। বনি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যাব শাহবাগে, সেখানে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, শাহবাগে আপনি যে প্রান্তে রয়েছেন সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? আজকের এই মার্চ ফর গাজা নিয়ে তাদের মতামত কি? মূলত আজকে সকাল 10টার পর থেকেই একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশ এলাকা। আমরা যেটা দেখেছি সকাল থেকে যেমন লাখো মানুষ এখানে এসে ভিড় করেছেন এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি দফায় দফায় হাজারো মানুষ এই বিভিন্ন আশপাশে বিভিন্ন সড়ক ব্যবহার করে ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে যাত্রা করে এবং সেখানে কিন্তু আসতে দেখা গেছে। প্রত্যেকেই যেমন স্লোগান দিচ্ছিলেন এবং হাতে প্লে কার্ড, অনেকের মাথায় পতাকা সহ সেখানে কিন্তু আসতে দেখা গেছে এবং এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকটা থেকে বেশিরভাগ মানুষই এখন তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং তীব্র যানজটও কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এতক্ষণ দীর্ঘ সময় যেসব পরিবহন আটকা ছিল, বন্ধ ছিল, সেগুলো যেতে পারেনি। ঠিক কিছুক্ষণ আগেই এই পরিবহনগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে সাধারণ মানুষ যেমন তাদের যার যার গন্তব্যে ফিরে যাচ্ছেন অনেকেই এবং গন্তব্যে ছুটছেন বিভিন্ন গণপরিবহনও। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বারবারই বলছেন গাজায় ইসরায়েলের যে গণহত্যা এবং বর্বরতার মতো যে পরিস্থিতি, এই পরিস্থিতি অবিলম্বে বন্ধ করা এবং তাদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনা সহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং তাদের যে দাবি সেসব পূরণে বিশ্ব মনোদেরকে এগিয়ে আসতে হবে এবং মূলত ইসলামিক কান্ট্রি যেগুলো রয়েছে তাদের কিছুটা নীরবতা এবং তাদের সহযোগিতার অভাবকে অনেকেই কিন্তু এখানে দায়ী করছেন। সেই সাথে জাতিসংঘের ভূমিকাকেও বারবার প্রশ্নবিদ্ধ করছেন এবং বলছেন যে জাতিসংঘের উদ্যোগের অভাবেই ফিলিস্তিন ইস্যুতে একটি দীর্ঘমেয়াদী সমাধান এবং ফিলিস্তিনবাসীদের যে দাবি সেটি কিন্তু পূরণের কোনো প্রকার এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না, যার কারণে গণহত্যা, হামলা এবং অন্যান্য সব যত নারকীয় হত্যাযোগ্য সেগুলো এখনো চলছে। এমন পরিস্থিতিতে আসলে আজকে বাংলাদেশবাসী মূলত বাংলাদেশের মানুষ আজকে বিভিন্ন ইসলামিক স্কলারের ডাকে যে মার্চ ফর গাজা যে কর্মসূচি, এই কর্মসূচিতে যে পরিমাণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এটি সারা বিশ্বে এক প্রকার আজকের এই আয়োজন সারা বিশ্ববাসী যখন দেখবে এক প্রকার একটি ভাইব্রেন্ট ফিল করা। কারণ আজকের আয়োজনের মধ্যে আমরা সারা দেশে সকাল থেকে বিভিন্ন জেলায় যেমন কর্মসূচি চলেছে আর মার্চ ফর গাজার অংশ হিসেবে সোহরাওয়ার্দীতে যে কর্মসূচি চলেছে সেখানে লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি এমন উপস্থিতি আসলে দীর্ঘদিন বিশ্বের কোন দেশে আসলে ফিলিস্তিনের পক্ষে এমন আয়োজন এমন কর্মসূচি করতে খুব বেশি দেখা যায়নি গেল কয়েকদিনে। এত মানুষের উপস্থিতি নিয়ে এত মানুষের একই স্লোগানে মুখরিত করে এরকম এত বড় ময়দানে এরকম আয়োজন করে আসলে খুব বেশি চোখে পড়েনি। শুধু সারা বিশ্বে না, বাংলাদেশেও আমরা 5 আগস্টের পরে মূলত এরকম এত মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যে কোনো মুভমেন্টকে শ্রেণী, বর্ণ, ধর্ম, পেশা নির্বিশেষে সবাই এক ছাতার নিচে এসে এক দাবিতে স্লোগানে মুখরিত এবং প্রকম্পিত করে তোলা পুরো সোহরাওয়ার্দীর মতো এত বড় উদ্যান এবং এর আশপাশের এলাকা। এক পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যান যখন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, এরপর আমরা দেখেছি আশপাশের যেই সব জায়গা রয়েছে, বিশেষ করে রমনা পার্ক সহ যতগুলো খালি জায়গা রয়েছে সবগুলোই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। এবং এক পর্যায়ে আমরা দেখছিলাম যে বাংলা মোটর থেকে শুরু করে কারণ বাজার, ফার্মগেট থেকে যে পরিমাণ মানুষের ঢল তখনও আসছিল,
যদি আজকে যে আয়োজন সেটি যদি আরো আধা ঘন্টা দেরি করা হতো যে চালিয়ে যাওয়ার, তাহলে হয়তো এই ঘনজোয়ার আরো হয়তো দীর্ঘ সময় পর্যন্ত শুধুমাত্র সরোয়ারদিন অভিমুখেই যাত্রা চলতো। যখন নাকি এরপরে আজকে সেখান থেকে ঘোষণা এলো এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি, এখন সাধারণ মানুষ তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে মার্চ ফর গাজার যে আয়োজক কমিটি আছে তারা বারবারই বলেছেন, গত কয়েকদিন ধরে বলে আসছেন, যাতে করে কেউ এই আয়োজন ঘিরে বিশৃঙ্খলা তৈরি আপনি আরো করতে না তথ্য পারে। সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা যুক্ত হব। মার্চ ফর গাজা কর্মসূচির ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মীরা।